দায়িত্ব পালন করছে? জি জি। সকাল কয়টা নাগাদ থেকে? 10টা নাগাদ থেকে। আর তার আগে হ্যাঁ, তার আগে এক শিফট কাজ করেছে, আমরা 10টা থেকে শুরু করেছি। আচ্ছা, আপনারা শিফট ওয়াইজ স্টুডেন্টরা কাজ করছে? হ্যাঁ, চেষ্টা করছি। আপনি কোন ইউনিভার্সিটি? ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আপনি উত্তরাতে কেন কাজ করছেন? আমার বাসা উত্তরাতে। আচ্ছা আচ্ছা, আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এখানে কয়জন আছে? আমি একাই, আমি আর কাউকে এখানে দেখছি না। আচ্ছা আচ্ছা, আপনারা টোটাল এখানে কয়জন মিলে কাজ করছেন? কাউন্টেবল না, আসছে মানুষ জয়েন করছে। যেহেতু সবাই আছে তো সেহেতু আপনারা কি ধরনের এখানে মানে আপনারা কোনো ধরনের হ্যাসেল ফ্রি করছেন এখানে? না না, কোনো ধরনের হ্যাসেল ফিল হচ্ছে না, অনেক সুন্দরভাবে আমরা কাজ করতে পারছি, কাজের পরিবেশও খুব সুন্দর এবং আমার মনে হয় ভালো যাচ্ছে সব কিছু। আচ্ছা, এখন আপনাদের যে এক দফা দাবি পেয়েছেন আপনারা, ঠিক আছে, তাহলে তো আপনারা স্যাটিসফাই? অবশ্যই স্যাটিসফাই, কিন্তু এখন দেশে যে অরাজকতা চলছে আমরা চাচ্ছি এর বিরুদ্ধে অতি দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত এবং অন্তর্বর্তী সরকারটা গঠন হওয়া উচিত এবং এই আইনের যে ব্যবস্থাটা এটা পুনর্বহাল হওয়া উচিত। আমরা যতটুকু জানতে পেরেছি উত্তরাতে প্রচুর পরিমাণে ডাকাতের সংখ্যা বেড়ে গিয়েছে। এটা নিয়ে ছাত্রদের মাথায় কি কোনো মানে প্ল্যান আছে যে এটা কিভাবে ধ্বংস করা যায় অথবা এটা কারা করছে? দেখুন, এখন থানায় পুলিশ নেই, আইনের কোনো এনফোর্সমেন্ট নেই, যার কারণে তারা ভাবছে এখন তারা যা ইচ্ছা তা করে পার পেয়ে যাবে। বাট আমাদের ছাত্ররা কালকে যখন উত্তরা 6 নম্বর সেক্টর, 9 নম্বর সেক্টর এবং 11 নম্বর সেক্টরে ডাকাতের হানা হয়, আমাদের ছাত্ররা রাস্তায় নেমে আসে, মানুষদের সজাগ করে। আমার মনে হয় ছাত্ররা এই পরিবেশটা মোকাবেলা করার জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছে এবং তারা অর্জিত স্বাধীনতাটা সম্মান রক্ষা করার চেষ্টা করছে। হয়তো একটু সময় লাগবে, দেশটা মাত্রই স্বাধীন হয়েছে, অনেক কিছু অনেক বিশৃঙ্খলা আছে, একটু সময় লাগবে। আমাদের সবাইকে ধৈর্য ধরে এই অর্জিত স্বাধীনতার উপর বিশ্বাস রেখে সামনে আগাতে হবে, হাতে হাত রেখে। অবশ্যই আপনাদের পাশে যেমন সাধারণ মানুষ রয়েছে। আর আমি আরেকটা ব্যাপার জানতে চাই, আপনাদের কোনো কি আইডিয়া আছে যে এরা কারা, মানে ডাকাতি যারা এখন করছে এরা কি কারা, এটা কি বলতে পারছেন আপনাকে? দেখুন, এটা আসলে নিশ্চিত হয়ে বলা তো সম্ভব না, আর এখন সম্ভব না আসলে বলা, কারণ আমার মনে হয় কিছু দল মনে করছে যেহেতু আইন নেই তো তারা যা ইচ্ছা তা করে পার পেয়ে যাবে, এটাই হচ্ছে মানে তাদের মেন মেন্টালিটি আমার কাছে। এক্স্যাক্টলি। এখন আমি গতকালকে রাতে যেটা শুনতে পেয়েছি, গতকালকে রাতে উত্তরাতে 250 লোকজন ডাকাত ঢুকেছে, 250 লোকজন। তো সেটা নিয়ে আমি শুনেছি অনেক জায়গায় ডাকাতি হয়েও গিয়েছে। তো উত্তরার সব জায়গায় তখন অনেক মসজিদে মাইকিং করেছে। তো সেক্ষেত্রে মানে ছাত্ররা এই মুহূর্তে এইভাবে জনগণকে কিভাবে সাহায্য করবে? দেখুন, ছাত্রদের সাইড থেকে বারবারই আহ্বান জানানো হচ্ছে সরকার গঠনের জন্য এবং পুলিশদেরকেও বলা হয়েছে যাতে তারা কাজে চলে আসে। এখন আমাদের যেটা করার আছে, যেহেতু আমাদের হাত ধরে স্বাধীনতা এসেছে তো আমাদেরকেই পাহারায় থাকতে হবে এবং এর জন্য কাজ করতে হবে যতদিন না পর্যন্ত দেশের সুষ্ঠু শাসন ব্যবস্থা বা আইনের পুনর্বহাল না হচ্ছে। অবশ্যই। ছাত্ররা কি রাতে কাজ করছে? অবশ্যই কাজ করছে এবং আমি নিজে দেখেছি 3 থেকে 4 জন ছাত্র কিছুক্ষণ পরপর এসে ডাকছে, আপনারা উঠুন, ঘরে লাইট জ্বালান, নিচে নেমে আসুন, ঘুম থেকে উঠুন। তারা তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করছে। আর ট্রাফিকের যে আইনগুলো সেগুলো কি ছাত্ররা রাতে পালন করছে? ডেফিনেটলি। আপনি দেখুন, গত 2 দিন যাবৎ বাংলাদেশে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, বাংলাদেশে রাস্তাঘাট কত সুন্দর, জ্যাম নেই, আমার মনে হয় ভালো চালাচ্ছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপু আপনার কাছে, হচ্ছে এলিভেটেড, আমাদের যে এলিভেটেডটা রয়েছে সেখানে গতকালকে আমি দেখতে পেয়েছি যে উত্তরার নিয়ম শৃঙ্খলা কিন্তু খুব সুন্দরভাবে ছাত্ররা মানছিল, কিন্তু ফার্মগেট থেকে মহাখালী পর্যন্ত কিন্তু আপনার রিক্সা, বাইক, তারপর হচ্ছে আপনার অটো রিক্সা সেগুলো উঠছিল। সেটা কেন? সেটা কি আপনারা ওই ছাত্রদের সাথে যোগাযোগ করছেন না? না, আমাদের যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে আমার যতটুকু মনে হয় আমি সেটাই বলবো যে আইনের এনফোর্সমেন্টের কম কারণে মানুষ অনেক নিজেকে অতি স্বাধীন ভাবার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আচ্ছা, সেটা নিয়ে কি আপনার সাধারণ জনগণকে কিছু বলার আছে? যারা আমাদের যে বাস ড্রাইভার রয়েছে, যারা ড্রাইভার রয়েছে, বাইকের রয়েছে, তাদের জন্য আপনি কিছু বলার আছে? অবশ্যই বলার আছে। ছাত্ররা এত কষ্ট করে এই পর্যন্ত এসেছে, আপনারাও সাহায্য করুন। আইনের যে ব্যবস্থাটা ছিল পূর্বে, ট্রাফিকের যে ব্যবস্থাটা ছিল ওইটা মানা উচিত এবং এলিভেটরে অবশ্যই কোনো রিক্সা বা ওই জাতীয় যানবাহন চলা উচিত না। তারা তাদের নিজ জায়গা থেকে সচেতন হওয়া উচিত। ধন্যবাদ আপু আপনাকে আমাদের সাথে থাকার জন্য।
আমরা এই মুহূর্তে আছি যেহেতু হাউস বিল্ডিং, আর হাউস বিল্ডিং এতক্ষণ শুনছিলাম সাধারণ শিক্ষার্থীর কথা। আর সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ঠিক সেভাবে বলছিল, তারা কিন্তু তাদের নিয়ম এবং তাদের আইনগুলো কিন্তু সেভাবে তারা মানছে এবং সকাল থেকে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আর কাজ শুধু তারা একাই করছে না, তাদের পাশে রয়েছে সাধারণ জনগণ, সাথে রয়েছে বিভিন্ন মসজিদের হুজুর, কারণ তারা সারা রাত ধরে ডিউটি করছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ডাকাতের সংখ্যা বাংলাদেশে এই মুহূর্তে বেড়ে গিয়েছে যেহেতু, তাই ছাত্ররা কিন্তু রাতে না ঘুমিয়ে তারা কিন্তু তাদের দায়িত্বগুলো পালন করছে। এবং ছাত্ররা কিন্তু তাদের দায়িত্বগুলো যেমনভাবে পালন করছে তেমনভাবে সবাইকে রাতে কিন্তু হুঁশিয়ারি বারবার করছে যে আপনারা জেগে উঠুন, আপনারা লাইট জ্বালিয়ে থাকুন, যাতে ডাকাতের সংখ্যা কমে যায় এবং ছাত্ররা যাতে ওখানে সেফলি প্রত্যেকটা পরিবারকে রক্ষা করতে পারে, সেজন্য কিন্তু ছাত্ররা অনড় চেষ্টা করে যাচ্ছে। সো আমরা এতক্ষণ পর্যন্ত যেখানে ছিলাম, উত্তরা হাউস বিল্ডিংয়ের আমরা দেখছিলাম যে ছাত্ররা ঠিক কিভাবে পরিশ্রম করছে। ছাত্ররা কিন্তু সেই সকাল থেকে তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু নিয়ে কিন্তু তারা কষ্ট করেও তারা কিন্তু দেশকে যেহেতু স্বাধীন করেছে, স্বাধীনের পক্ষে থেকে তারা দেশকে সুন্দরভাবে সাজিয়ে তুলছে।